আচ্ছা স্যার। ওকে, আমরা আমরা যে অঙ্কগুলো করছিলাম সেটা হচ্ছে আকারগত প্রমাণ গঠন। তো এখানে প্রশ্ন কেমন ভাবে থাকবে? প্রশ্ন থাকবে প্রদত্ত প্রদত্ত যুক্তিটির প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। তো এখানে যে বিষয়টা, প্রথমে যে প্রশ্নটা ছিল 1 নম্বর, তো 1 নম্বর অঙ্কটাকে প্রথমে তোমরা লিখবা প্রদত্ত যুক্তি। প্রদত্ত যুক্তিতে কি কি ছিল? এখানে অঙ্কটা ছিল নেগেশন ইউ ভেল ভি ডট ইউ ভেল ডব্লিউ। 2 নম্বরে আছে নেগেশন এক্স ইমপ্লাইজ নেগেশন ডব্লিউ। আমাদের বানাতে হবে হচ্ছে ভি ভেল এক্স। তো দেখো আমরা এই অঙ্কটা করি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, এই যে ভি আর এক্স, এখানে ভি আছে আর এখানে এক্স আছে, ইউ নিয়ে আমাদের কোনো ফাংশন নাই। তাহলে আমরা যে কাজটা করব, এটাকে আগে ট্রান্স করে নিতে পারি। ট্রান্স করলে যদি অনু পূর্বকের জায়গায় আসে, পূর্ব অনুকের জায়গায় আসে, তাহলে দুটোর আগে যদি নেগেশন থাকে তাহলে নেগেশন গুলো উঠে যায়, আর নেগেশন থাকলে, আর নেগেশন না থাকলে একটা করে নেগেশন আসে। যেহেতু এর আগে নেগেশন আছে, সেহেতু সেহেতু এগুলো নেগেশন কি হয়ে গেল, উঠে গেল। ডব্লিউ এমপ্লয়। তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, 2 নম্বরে ট্রান্স করলাম। এবার দেখো এই ডটের ডট মূল যোজক, তাহলে ডটের বাম পাশের অংশটুকু নামানো যায়। তাহলে নেগেশন ইউ ভেল ভি, 1 নম্বরকে আমরা কি করলাম, সিম্পলিফিকেশন করলাম, সিম করলাম। সিম করার পরে তারপরে যে কাজটা করব, ভেল থেকে এমপ্লাইসে গেলে আমরা জানি পূর্ব যদি কোনো পূর্ব, সরি, প্রথম বিকল্প যদি আহ, আহ, পূর্বক হিসেবে মিথ্যা। ব্যবহৃত হয় তাহলে নেগেশন মার্কার উঠে যায় আর ভেল থেকে এমপ্লাইজ হয়, তাহলে ইউ এমপ্লাইজ ভি হলো। 4 নম্বরকে আমরা কি করলাম, ইমপিল করলাম। ইমপিল করার পরে আমাদের যে কাজটা করতে হবে, 5 আর 3-এর কনজাংশন করতে হবে। তাহলে ইউ এমপ্লাইজ ভি ডট ডব্লিউ এমপ্লাইজ এক্স। তাহলে এটা আমরা কি করলাম, ইউ এমপ্লাইজ ভি কে 5 নম্বর থেকে, ডব্লিউ এমপ্লাইজ এক্স এ আমরা 3 নম্বর থেকে পেলাম। তাহলে আমরা এখানে লিখবো 5 আর 3-এর কনজাংশন। এখন দেখো, পূর্বকগুলো সত্য হলে সিডি সূত্র অনুযায়ী অনুগুলো সত্য হয়। সিডি সূত্রটা কি দেখো, সিডি সূত্রটা এরকম, পি এমপ্লাইজ কিউ ডট আর এমপ্লাইজ এস। যদি এদের পূর্বগুলো পি ভেল আর পূর্বগুলো সত্য হয়, তাহলে কি হয়, এদের অনুগুলো সত্য হয়, কিউ ভেল এস সত্য হয়। তাহলে এখানে দেখো, এইখানে ইউ ইউ ভেল ডব্লিউ যদি পেয়ে যায় তাহলে ভি ভেল এক্স পেয়ে যাবো। ইউ ভেল ডব্লিউ এখানে আছে, তাহলে এটা তো আর সরাসরি সিম্পলিফিকেশন করা যাবে না, ডান পাশেরটা সিম্পলিফিকেশন করা যাবে না, তাহলে ডান পাশেরটাকে বাম পাশে আনতে হবে। সেটা কিভাবে, ইউ ভেল ডব্লিউ কে আমরা কম করে এটা ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসলাম, নিয়ে এলাম, আর নেগেশন ইউ ভেল ভি কে আমরা 1 নম্বরকে কম করলাম। কম করার পরে এইবার এই ডটের বাম পাশের অংশ ইউ ভেল ডব্লিউ কে আমরা কি করলাম, সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন করার পরে দেখো, এই যে ইউ আর এই যে ডব্লিউ, 6 নম্বরের পূর্বকগুলো সত্য হয়েছে। তাহলে 6 আর 8-এর সিডি করলে আমরা কি পাবো, পূর্বকগুলো সত্য হলে কি হয়, দুটো প্রাকল্পিক বচনের পূর্বকগুলো যদি, দুটো প্রাকল্পিক বচন যদি ডট দ্বারা যুক্ত থাকে, তাহলে এদের পূর্বকগুলো যদি সত্য হয় তাহলে কি সত্য হবে, অনুগুলো সত্য হবে স্যার। অনুকগুলো। তাহলে কি কি সত্য হবে, 6 আর 8-এর সিডি করলে ভি ভেল এক্স। ভি ভেল এক্স। তাহলে ভি ভেল এক্স কে কোথা থেকে পেয়েছি, কত নম্বর থেকে পেয়েছি, 6 আর 8 আর 8 নম্বরে এর কেন পেয়েছি, কারণ এর 8 নম্বরে এর পূর্বগুলো সত্য হয়েছে, তাই 6 আর 8-এর সিডি। সিডি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি পেয়ে গেলাম। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এরপরে যে অঙ্কটা আমরা এখন করব সেটা হচ্ছে তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে ছিল 2 নম্বর। 2 নম্বর অঙ্কটা কি ছিল, আমি এখানে লিখছি। এ ইমপ্লাইজ, কি রয়েছে, এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি, আর 2 নম্বরে রয়েছে সি ইমপ্লাইজ ডি ডট টি ডট ই। এটা হচ্ছে অতএব এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ ডি। তো এখন দেখো আমরা যে কাজটা করব, 1 নম্বরকে এক্সপোর্টেশন করব।
এক্সপোর্টেশন করলে কি হয়, এক নম্বরকে A এক্সপোর্টেশন dot করলে B হয় এ ডট implies C. বি ইমপ্লাইজ সি। তাহলে এক নম্বরকে আমরা কি করলাম, এক্সপোর্টেশন করলাম। এক্সপোর্টেশন করার পর আমরা দুই নম্বরকে ইমপিল করব। তো ইমপিলে এমপ্লয়িজ থেকে কিসে যাওয়া যায়, ভেলে যাওয়া যায়, আর ভেল থেকে এমপ্লয়িজে যাওয়া যায়। তো দুই নম্বরে যেহেতু এমপ্লয়িজ আছে, তাহলে এমপ্লয়িজ থেকে আমরা ভেলে যাচ্ছি, ভেলে গেলে কি হয়, পূর্বক যদি নেগেশন প্রথম আসলে বিকল্প হিসেবে নেগেশন একটা আসে, তারপরে ডি ডট ই। তাহলে দুই নম্বরকে আমরা কি করলাম, দুই নম্বরকে আমরা ইমপিল করলাম। ইমপিল করার পরে যদি ভেল এবং ডট থাকে বা ডট আর ভেল থাকে, তাহলে কি করা যায়, তাহলে ডিস্ট করা যায়। তাহলে ডিস্ট this করলে কি হচ্ছে, নেগেশন সি ভেল ডি হচ্ছে ডট নেগেশন সি ভেল ই। মানে ডিস্ট্রিবিউশনে এই নেগেশন সি কে ডি এবং ই এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, চার নম্বরে বন্টন করে দিলাম। চার নম্বরে আমরা কি করেছি, ডিস্ট করেছি। ডিস্ট করার পরে যে কাজটা করলাম, এই ডট মূল যোজক, তাহলে নেগেশন সি ভেল ডি কে আমরা সিম্পলিফিকেশন করি, পাঁচ নম্বরের আমরা সিম করলাম। সিম করার পর এটাকে যদি ইম্পিল করি তাহলে কি হয়, ইম্পিল করলে কি হয়, ভেল থেকে C এমপ্লয়িজে implies D. গেলে এখানে নেগেশন উঠে যাবে, সি এমপ্লয়িজ ডি হবে। তাহলে ছয় নম্বরকে আমরা ইম্পিল করলাম। ইম্পিল করার পর দেখো এখানে সি আছে আর এখানে সি আছে, তাহলে 3 আর 7-এর মধ্যে কি যাচ্ছে, অনুক, 3 নম্বরের অনুক আর এই 7 নম্বরের পূর্বক মিলে যাচ্ছে। তাহলে অনুক পূর্বক মিলে গেলে তাহলে এইটা এটা ধরো বাদ হয়ে গেল, তাহলে ইমপ্লাইজ এর প্রথম অংশে কি থাকছে, এ ডট বি A থাকছে, dot আর B. আর এখানে কি থাকছে, ডি থাকছে। এ ডট বি কে আমরা কোথা থেকে পেয়েছি, এ ডট বি কে আমরা 3 নম্বর থেকে পেয়েছি, আর ডি কে পেয়েছি 7 নম্বর থেকে। 3 আর 7-এর আমরা কি করলাম, এইচএস। AC. এখন যদি এইটা এ এমপ্লাইজ বি এমপ্লাইজ ডি, তাহলে এ ডট বি এমপ্লাইজ ডি, তাহলে এটা সিদ্ধান্তকে বানানোর জন্য আমাকে কি করতে হবে, 9 নম্বরে কি Exportation করতে, করতে হবে। এক্সপোর্টেশন করতে হবে। তাহলে আমরা যদি 8 নম্বরের এক্সপোর্টেশন করি, তাহলে আমরা পাচ্ছি এ এমপ্লাইজ বি এমপ্লাইজ ডি। 8 নম্বরের এক্সপোর্টেশন করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত এ এমপ্লাইজ বি এমপ্লাইজ ডি আমরা পেয়ে গেলাম। তো এটা ছিল 2 নম্বর অঙ্ক। তোমরা যদি একটু বাসায় চেষ্টা করতে তাহলে হয়ে যেত, হ্যাঁ। তো এরপরে 3 নম্বর যে অঙ্কটা, সেটা আমরা এখন করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্কটাতে রয়েছে 1 নম্বরে ই এমপ্লাইজ এফ, ই এমপ্লাইজ এফ। 2 নম্বরে রয়েছে জি এমপ্লাইজ এফ। আমাদের বানাতে হবে হচ্ছে অতএব ই ভেল জি, ই ভেল জি ইমপ্লাইজ এফ। তো এটাকে যদি আমরা একটু সিদ্ধান্ত কিভাবে কি কোন দিকে এগোবো এটা যদি জানতে চাই, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটু কিছু রাফ করে নিতে পারি। হ্যাঁ, রাফ করে নাও। তাহলে এই ইমপ্লাইজ থেকে যদি ভেলে যাওয়া হয়, তাহলে পূর্বকের আগে কি কি যুক্ত হয়, একটা নেগেশন যুক্ত হয়। আবার নেগেশন ইভেল জি কে যদি ডিমর্গান করা হয়, তাহলে কি হয়, নেগেশন ই ডট নেগেশন জি ভেল এফ। আবার যদি আমরা কি করি, এটাকে কম করে দিই, তাহলে কম করলে কি হচ্ছে, এফ ভেল নেগেশন ই ডট নেগেশন জি। এটা কম করলাম। এবার এটাকে যদি লিস্ট করি, তাহলে এফ ভেল নেগেশন ই ডট এফ ভেল নেগেশন জি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাদের এফ ভেল নেগেশন ই বানাতে হবে আর এফ ভেল নেগেশন জি বানাতে হবে। তো এটা বানানো পসিবল কিভাবে, 1 নম্বরকে ইমপিল করে, 1 নম্বরটা আমরা একটু পাশে সরে আসছি যেহেতু আমরা ডান পাশে কিছু জায়গা নিয়েছি। তো 1 নম্বরকে ইমপিল করলে কি হচ্ছে, 1 নম্বরকে ইমপিল করলে কি হচ্ছে, 1 নম্বরকে ইমপিল করলে হচ্ছে নেগেশন ই ভেল এমপ্লাইজ থেকে ভেলে গেলে পূর্বকের আগে, পূর্বক যখন প্রথম বিকল্প হিসেবে ব্যবহৃত হবে তার আগে নেগেশন হয়, আর এখানে অনুক যা আছে সেটাই বসে যাবে দ্বিতীয় বিকল্প হিসেবে। 1 নম্বরকে আমরা করলাম ইমপিল। আবার যদি 2 নম্বরকে ইমপিল করি তাহলে কি হবে, 2 নম্বরকে ইমপিল করলে তাসলিমা কি হবে বলো, বলো। Negation G vel F. নেগেশন জি ভেল এফ। তাহলে 2 নম্বরকেও আমরা ইমপিল করলাম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এফ আগে, এফ আগে, আর নেগেশন ই আর নেগেশন জি পরে, কিন্তু নেগেশন ই কে আমরা দেখছি সামনে। তাহলে আমরা এইটা বানানোর জন্য এফ কে আগে নিয়ে আসতে হবে। তাহলে এফ কে আগে নিয়ে আসতে হলে কি করতে হবে, 3 নম্বরকে কি কম করতে করতে হবে, হবে স্যার। কম করতে হবে। তাহলে এফ ভেল নেগেশন ই
এটা 3 নম্বরকে আমরা কি করলাম, কম করলাম। কম। আবার এফ ভেল নেগেশন জি, এটাকে আমরা কি করলাম, 4 নম্বরকে কম করলাম। কম করে যদি আমরা 5 আর 6 কে কনজাংশন করি তাহলে কি হয়, 5 আর 6 কে যদি কনজাংশন করি তাহলে এফ ভেল নেগেশন ই ডট এফ ভেল নেগেশন জি, 5 আর 6 এর কনজাংশন। এখন যদি আমরা এফ ভেল কমন নিই মানে ডিস্ট করি তাহলে কি হয়, এফ ভেল নিয়ে নিলাম তাহলে নেগেশন ই নেগেশন ই ডট নেগেশন জি। নেগেশন জি। 7 নম্বরকে আমরা কি করলাম, ডিস্ট করলাম। ডিস্ট করার পর এটাকে যদি এই অংশটুকুকে যদি ডিমর্গান করি তাহলে কি হয়, নেগেশন কমন নেও, আর এখান থেকে কি থাকছে, ই থাকছে, এখান থেকে ভেল। জি থাকছে, আর ডিমর্গানের ডট কি হয়ে যায়, ভেল। ভেল। তাহলে এইটা হচ্ছে উম 8 নম্বরকে আমরা কি করলাম, ডিমর্গান করলাম। এবার এটাকে যদি আমরা একটু কম করি তাহলে কম করলে এই অংশটুকু সামনে চলে আসবে, তাহলে নেগেশন ই ভেল জি ভেল এফ, তাহলে এটা কি হলো, কি কম হলো বলো, করলাম স্যার। 9 এর কম। তাহলে 9 এর কম করলাম। এবার এটা বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ওটা বানানোর জন্য স্যার আমাদেরকে এই করতে হবে, ইম্পিল করতে হবে স্যার। হুম, ঠিক আছে। এটা বানানোর জন্য আমাদের ইমপিল করতে হবে। ইমপিল করলে কি হয়ে যায়, ভেল থেকে এমপ্লাইসে গেলে এই যে প্রথম তার আগে যে নেগেশন থাকে সেই নেগেশন উঠে যাবে, তাহলে প্রথম বিকল্পের আগে নেগেশন উঠে গেল আর দ্বিতীয় বিকল্প যা থাকে তাই বসে যাবে। তাহলে 10 নম্বরকে আমরা ইমপিল করলাম আর আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা এটা স্যার যদি এই তিনটে অঙ্ক, আচ্ছা, তিনটে হ্যাঁ, অঙ্কই স্যার একটু কঠিন ছিল হ্যাঁ, হালকা। এখন এই অঙ্কগুলো করা হয়ে গেলে তারপরে যে আর 2-1 দিন পরে থেকে আবার আমরা সহজ অঙ্কে চলে যাব ইনশাল্লাহ। এরপর থেকে আর সমস্যা হবে না। এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছো? আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি, এই অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? কথা বলো। স্যার আমি সবাই- বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকো, ঠিক এই অঙ্কটারই একটা মানে প্রায় সাদৃশ্য। একই রকম, মানে একই রকম অঙ্ক আমি এখন তোমাদের এখানে করতে দেব। যদি এই অঙ্কটা তোমরা বুঝে থাকো তাহলে ওই অঙ্ক আমি এখন যে অঙ্কটা দিচ্ছি সেই অঙ্কটা তোমরা পারবে। এটা করো, এ ভেল বি ইমপ্লাইজ সি, এ এমপ্লাইজ সি, বি এমপ্লাইজ সি, এ ভেল বি ইমপ্লাইজ সি। যদি আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা পারবে। এই অঙ্কটা তোমরা করো, এই অঙ্কটা তোমরা করো।